লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দাঁড়া কলি, মিতুলের গায়ে কেউ হাত দিবি না। মিতুলকে আলতা সিঁদুর আমি পড়াবো। এতদিন তো মিতুলের জন্য কিছুই করতে পারিনি। আজও যাওয়ার আগে না হয় আমি ও স্মৃতিতে সিঁদুর আর আলতাটা পরিয়ে দিলাম। কোন ভুলে তুমি শুলে বলো, এই ভুল সোজায় স্বপ্নের লাশ কাঁধে নিয়ে ওরা কেন চলে যায়? জীবন পথে চলতে শেখা ওই হাতেরই ছোঁয়ায় মিতুল আমাকে যে হাসি মুখ আমাদের গোটা পরিবারকে অনেক কিছু দিয়েছে। আমি ওকে কিচ্ছু দিতে পারি। কিচ্ছু না। দাদু, আমি আমায় ক্ষমা করো। তোমাদের নাত বউকে আমি ফিরিয়ে আনতে পারলাম না। বাবা, পিসুমণি, আমাকে তোমরা ক্ষমা করো। তোমাদের মেয়েকে ফিরিয়ে আনতে পারলাম। মিতু, আমাকে ক্ষমা করে। আমি নিজেই জানি না যে এত বড় একটা সত্যি, সেটা মেনে নিয়ে বাকি জীবনটা কিভাবে কাটাবো। কিন্তু এটাই তো ভবিতব্য, ইন্দ্র। হ্যাঁ পিসুমণি, তার জন্য তো নিয়মটা পালন করতে চাইছি। মিতুলকে যখন নিজের কাছে ধরে রাখতে পারলামই না, তখন এই দায়িত্বটা না হয় আমি পালন করলাম। শেষ বেলায় না হয় আমি ওনাকে একটু ভালো করে সাজিয়ে দিই। এতদিন ধরে তো শুধু শর্ত দিয়ে এসেছি। কে বলতে পারে উনি হয়তো মন থেকে চাইতেন কোনোদিন ওনাকে ভালোবেসে স্মৃতিটা রাঙিয়ে দেব। আপনি আমার স্বপ্নের খোঁজটুকু রাখতেন, ইন্দ্র। আর সেই মানুষটাই যে বেঁচে আছে এতবার করে আকুতি জানাচ্ছে, আপনার কাছে ধরা পড়ছে না সেটা? বলে বাবা, কিছু একটা করো না। বলে বাবা, ইন্দ্র, ওকে যে করে হোক বুঝিয়ে দাও আমি মরিনি, আমি বেঁচে আছি। বলে বাবা। সময় চলে যাচ্ছে। অ্যাব্রাহাম বলেছিল 5-6 ঘন্টা পর মিতুলের দেহ প্রাণের লক্ষণ ফিরে আসবে। হয়তো উঠবে না, বসবে না, কিন্তু কোনোভাবে যদি কারো সন্দেহ হয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এদিকে ন্যাকামো কতক্ষণ চলবে কে জানে।
আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুই বারবার ঘড়ি দেখছিস। তুই যদি খুব তাড়া থাকে তুই চলে যেতে পারিস, কিন্তু কোনো বিষয়ে তোর কোনো মতামত দেওয়ার অধিকার নেই। ক্লিয়ার? কোনো মতামত দিবি না। নেহাত নিজের বাবা, তাই চুপ করে থাকি, নয়তো দেখ, বলে বাবা, এখন সবকিছু তোমার উপর নির্ভর করছে। আমি জানি না তুমি কেন আমায় এই যন্ত্রণা দিচ্ছ। এই এতগুলো মানুষ, প্রত্যেকের চোখে জল দেখেও তুমি কেন তাদের কোনো ইঙ্গিত দিচ্ছ না? কেন কেন বলে বাবা, কেন? সহায় হও তুমি, সহায় হও তুমি বলে বাবা। কলি, কলি দেখেছিস ওনাকে সেজে গুজে কত সুন্দর। আমি যে এইভাবে আপনার কাছে শান্তি চাইনি ইন্দ্রবাবু। আমাকে বাঁচান ইন্দ্রবাবু, আমাকে বাঁচান। আহা গো, এইটুকু মেয়ে, প্রতিমার মতো দেখতে, ভগবানের কি লীলা কিছুই বোঝা যায় না। যাই হোক, এবার তো দাহ করতে হবে। না না, অর্কদা, কলি দিদি, আমাকে জ্যান্ত পুড়িও না, আমাকে জ্যান্ত পুড়িও না, তোমরা আমাকে পুড়িও না জ্যান্ত। মিথুল পাল, আমাকে এতদিন আগুন ছাড়াই অনেক জ্বালিয়েছ তুমি। এবার আমি জ্যান্ত অবস্থায় তোমার চুলে পুড়ে মরার কষ্টটা দেখব, চোখ সার্থক করবো আমার। এদিকে তুমি পুড়ে মরবে, আর অন্যদিকে ইন্দ্রজিৎ লাহিড়ী সারা জীবনের জন্য একটা পরজীবী হয়ে থেকে যাবে। না, এই ভরা সংসার রেখে আমি কিছুতেই মরবো না বলে বাবা। এতদিন ধরে সব বিপদে তুমি আমার পাশে থেকেছ, আমি জানি আজ তুমি থাকবে। যদি তোমার ইচ্ছে হয় আমি বাঁচবো, নয়তো জ্যান্তই পুড়ে মরবো। ধরে নেবো এই ইচ্ছে তোমার ইচ্ছে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়,
আগুন তো নিভে গেল। আগুন নিভে গেল বলে বাবা? ইন্দ্রবাবু, ইন্দ্রবাবু, এই যে ভোলে বাবার ইঙ্গিত, উনি আপনাকে বোঝাতে চাইছেন এই চিতায় আগুন না দিতে। আমি বেঁচে আছি ইন্দ্রবাবু। কোথাও কিছু নেই, এরকম একটা দমকা হাওয়া এলো কোথা থেকে? সময় তো চলে যাচ্ছে, যা করার তাড়াতাড়ি করতে হবে আমাকে। আরে কোথা থেকে হাওয়া দিল, কেন হাওয়া দিল, এইসব ভাবার কোনো সময় নেই এখন। আপনি কি আগুনটা জ্বালান। আপনাদের দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু না। দাদা ভাই আমাকে দে, আমাকে দে, আমি জ্বালাচ্ছি, আমি জ্বালাচ্ছি। আজ তোমাকে মরতেই হবে মিতুল। ধর 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 ধর, মিতুলের মুখে আগুন দে, যা যা, দেরি করিস না দাদা ভাই। আগুন নিভে যাচ্ছে, আপনি তারপরেও বুঝছেন না? এটা বলে বাবার ইঙ্গিত, আগুন দেবেন না ইন্দ্রবাবু। আগুনে পড়াইতে খুব কষ্ট, আগুন দেবেন না। আমি তো বেঁচে আছি, আমার খুব কষ্ট হবে। আপনি এমন করবেন না ইন্দ্রবাবু, এমন করে কাঁদবেন না। আপনি এমন করে কাঁদলে যে আমার মুখটা ফেটে যায়, কিন্তু আমারও যে আর শক্তি নেই। আমার গলা বুঝে আসছে, বড় ক্লান্ত লাগছে। আমি যে আপনার চোখে জল দেখতে পারি না ইন্দ্রবাবু। বলে বাবা, এত কি তারা ছিল আপনার? বলুন, এত কি তারা ছিল আপনার? আপনি বুঝতে পারিনি না আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না? বলুন, বুঝতে পারেননি না? বুঝতে পারেননি? এত তো কথা বলে এখন কথা বলছেন না কেন? বলুন না, কথা বলুন, বলুন না, কথা বলুন না, কথা বলুন না, বলুন না, কথা বলুন না। ইন্দ্র, ইন্দ্র শান্ত হ। ইন্দ্র ছাড়ো। কলি, কি দেখছো অমন করে? কি হলো বলো? অর্কদা,
মিতুলের মিতুলের হাতটা এখনো নরম আছে। এরকম এলিয়ে পড়লো কেন? এলিয়ে পড়লো তো? এটা তো সম্ভব নয়। মিতুল তো অনেকক্ষণ আগে মারা গেছে। এতক্ষণে তো বডি স্টিফ হয়ে যাওয়ার কথা। শরীরের রেগোমেট্রি সরেনি কেন? এটা কি করে সম্ভব? তোকে মুখাগ্নি করতে হবে না বাবা, তোকে মুখাগ্নি করতে হবে না। মুখাগ্নি আমি করব। ওকে পাথর চেপে সন্তানের মুখাগ্নি করব আমি। পুরোহিত মশাই, আমাকে আগুনটা দিন। কি কি বলছো? কিছু বুঝতে পারছি। আমিও বুঝতে পারছি না তো। কুলি, তাহলে আসো, সময় নষ্ট করো না। তুমি তুমি গিয়ে চেক করো ভালো করে। না, মিতুলকে আগুন দিও না। কলি আগুন দিতে বারণ করছে কেন? ওকে কিছু বুঝতে পেরেছে? হাত দিল আমার পায়ে। কলি দিদি, কলি দিদি এভাবে আমার পায়ের পাতা চেপে ধরলো কেন? কলি দিদি নিশ্চয়ই কিছু বুঝেছে। কলি বাবা, কলি বাবা, একটু শক্তি দাও না আমায়। একটা আঙুল অন্তত নাড়াতে দাও, একটা আঙুল নাড়াতে দাও। না না, পারছি না, পারছি না। তবে কি এবারও করে দিতে কিচ্ছু বুঝতে পারবে না? বলে বাবা। কলি, কলি তুই কি করছিস? এটা আগুন দিতে বারণ করলি কেন? দাদা ভাই, মিতুলের পায়ের পাতা নরম আছে, হাত নরম আছে, ওর বডিটা এখনো স্টিফ হয়ে যায়নি। কিন্তু মিতুল তো প্রায় 6 ঘন্টা হলো মারা গেছে। এতক্ষণে তো বডি স্টিফ হয়ে যাওয়ার কথা। দাদা ভাই, আমাদের কিছু গন্ডগোল হয়েছে। মিতুল বেঁচে আছে দাদা ভাই, মিতুল বেঁচে আছে। কলি, তুই ঠিক বলছিস? ঠিক বলছি দাদা ভাই। কলি, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হসপিটাল থেকে মিতুলের ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছে। মিতুল বেঁচে নেই, মিতুল বেঁচে নেই। তোমাদের সবার মনের ভুল এগুলো। বাবা, বাবা, তুমি এক্ষুনি মিতুলের চিতা আগুন দাও। তুমি এক্ষুনি মিতুলের চিতা আগুন দাও। সবাই, আমি তো বললাম মিতুল বেঁচে আছে। এতক্ষণে বডি স্টিফ হয়ে যাওয়ার কথা, কিন্তু বডি তো স্টিফ হয়ে যায়নি, নরম আছে। এক্ষুনি মিতুলকে হসপিটালে নিয়ে যেতে হবে। কলি, তুই খুব বড় ডাক্তার হয়ে গেছিস নাকি? মৃতদেহ কেউ হসপিটালে নিয়ে যায় না। আর কত জ্বালাবি তোরা দাদা ভাইকে? আর কত জ্বালাবি? যেটা হয়েছে সেটা আজকে শেষ হবে। আমি ওই বডি কোথাও নিয়ে যেতে দেবো না। আমি ওই বডিটা কোথাও নিয়ে যেতে দেবো না।
ইন্দ্রবাবুকে ছেড়ে, গুগলিকে ছেড়ে এই সংসার তোমায় আমি জ্যান্ত জ্বালাতে পারলাম না মিতুল, বেঁচে গেলে তুমি। কিন্তু যে বিষ তোমার শরীরে ঢুকেছে সেখান থেকে তুমি আর কোনো দিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। চিরকালীন এক কোমায় কাঠের মতন পড়ে থাকবে বিছানায়। তখন তুমি বুঝবে এই বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো ছিল।